সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গোলাম রব্বানী, অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। এর আগে আমি দুটি লেকচার দিয়েছি। সেটি ছিল পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, তারপরে ছিল পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অন্যান্য জ্যামিতিগুলো মানে আমরা কিভাবে প্রমাণ করব সেটি। তাহলে আজকে আমরা 2 নাম্বার উপপাদ্যটি এখানে প্রমাণ করব। 2 নাম্বার উপপাদ্যটি হলো এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে আমরা আগে একটি চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে চতুর্ভুজটি হলো এবিসিডি আমাদের একটি চতুর্ভুজ। এবিসিডি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এই কথাটি গুরুত্বপূর্ণ। তাহলে লম্বভাবে ছেদ করেছে, তাহলে এখানে এটা হবে লম্ব আর এখানে এটা হবে লম্ব। তাহলে এখানে বলছে যে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ এখানে যে কোণগুলো আছে এই কোণগুলো প্রত্যেকটি হবে 90 ডিগ্রি। অর্থাৎ এইখানে সমকোণ উৎপন্ন করবে। তাহলে এবিসিডি চতুর্ভুজ এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে আমরা দিই ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে, যেখানে তারা হচ্ছে পরস্পর লম্ব। এখানে প্রত্যেকটি এখানে এ ও বি সমকোণী ত্রিভুজ, বি ও সি সমকোণী ত্রিভুজ, সি ও ডি সমকোণী ত্রিভুজ, এ ও ডি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রমাণ করব এ বি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, অর্থাৎ এখানে এ বির বাহুর উপরে যদি কোনো বর্গক্ষেত্র হয় তার উপরে স্কয়ার, সিডি বাহুর উপরে যদি কোনো বর্গ হয় সিডি স্কয়ার, এই দুইটার সমান হবে অপর দুই বাহু বিসি এর উপরে যে বর্গ সেটা সমান, তারপরে এডির উপরে যে বর্গ সেটা সমান হবে। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে শুরুতেই আমরা বিশেষ নির্বাচন লিখব। তাহলে আমরা এটা দেখেই লিখতে পারি। তাহলে আমরা লিখছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। তাহলে আমরা চিত্র থেকে এটা লিখব। মনে করি এ বি সিডি চতুর্ভুজের, মনে করি এ বি সিডি চতুর্ভুজের, মনে করি এ বি সিডি চতুর্ভুজের কর্ণ দুটি। তাহলে এখানে আমাদের এসি ও বিডি কর্ণ দুটি, এখানে আমাদের কর্ণ দুটি হচ্ছে এসি আর একটা হলো বিডি। তাহলে আমরা বলতে পারি এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে ছেদ করেছে। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে আমাদের এ বি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা চিত্র দিয়েই করতে পারি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এ বির উপরে যে বর্গ, সিডির উপরে যে বর্গ তার যোগফল বিসি এর উপরে বর্গ আর এডি বাহুর উপরে যে বর্গ তার যোগফলের সমান। তাহলে এটা আমরা প্রমাণ করব। তার আগে এখানে একটি কথা, কোন চতুর্ভুজ আমরা জানি এটা হলো আয়ত,
তারপরে আমরা যদি বর্গ আঁকি একটা, তারপরে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিক, তারপরে বলা হচ্ছে আমার আরো আছে রম্বস, তাহলে আমরা জানি আয়তের যে কর্ণ আছে এই কর্ণ দুটো কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তারপরে আমাদের এটা আমার বর্গ, বর্গের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে এখানে বলা হচ্ছে যে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। একমাত্র বর্গ এবং রম্বস, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এটা এই চতুর্ভুজটা আমাদের আমরা ধরছি যে এখানে বর্গ না রম্বস ধরছি, বর্গ ধরলে হবে। তাহলে আমরা জানি বর্গের যে কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু আয়তের এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না। তাহলে এটা চিত্রটা হবে, অ্যাকুরেট চিত্র হবে হয় রম্বস না হয় হবে বর্গ। হ্যাঁ, এবার আমরা প্রমাণ করি। তাহলে আমরা এবার প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণ। হ্যাঁ, প্রমাণটা অত্যন্ত সহজ। আমরা একবারে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা খুব ইজি ভাবে প্রমাণ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আগে লিখি আমরা ধাপ 1। 1 নম্বর ধাপে আমরা লিখতে পারি যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি এ ও বি এক সমকোণ, বি ও সি এক সমকোণ, সি ও ডি এক সমকোণ, ডি ও এ এক সমকোণ। তাহলে আগে আমরা এটা লিখব, কোণ এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান ডি ও এ সমান 90 ডিগ্রি লিখতে পারি অথবা এক সমকোণ লিখতে পারি। এরপরে আমরা করব, তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ ধরবো, এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে 2 নম্বর ধাপে আমরা লিখব ত্রিভুজ এ ও বি সমকোণী। হ্যাঁ, সমকোণী হতে, তাহলে ত্রিভুজ এ ও বি যদি সমকোণী হয় তাহলে আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। তাহলে আমরা এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে আমরা লিখতে পারি এটা হলো অতিভুজ বৃহত্তম বাহু, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিই। তারপরে আমরা আরো পাবো ত্রিভুজ বি ও সি সমকোণী। তাহলে এখান থেকেও আমরা সেম পাবো, এখান থেকে পাবো আমরা এবার বিসি স্কয়ার। তাহলে পাবো বিসি স্কয়ার ইকুয়াল টু বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার। তাহলে এটাকে আমরা 2 নং দিতে পারি। হ্যাঁ, এরপরে আমরা এই ত্রিভুজটা নিব সিওডি। তাহলে ত্রিভুজ সিওডি সমকোণী। তার এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে পাবো আমরা সিডি স্কয়ার, সিডি স্কয়ার ইকুয়াল সিও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। এটাকে দিলাম 3 নং ত্রিভুজ। এবার ডি ও এ, তাহলে ডি ও এও সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো এডি স্কয়ার, এখান থেকে পাবো আমরা এডি স্কয়ার ইকুয়াল এ ও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। তাহলে এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। হ্যাঁ, এবার আমরা দেখব প্রমাণে কি দেওয়া আছে। প্রমাণে দেওয়া আছে আমার এ বি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি স্কয়ার আমার আছে এখানে আর সিডি স্কয়ার আছে এইখানে, অর্থাৎ এই দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করব 1 এবং 3। তাহলে আমরা সমীকরণ যোগ করব 1 যোগ 3। তাহলে আমার আসবে কত,
ab স্কয়ার প্লাস cd স্কয়ার ইকুয়াল, তাহলে ab স্কয়ার প্লাস cd স্কয়ার, তাহলে ইকুয়াল টু হবে, এটা যোগ করব ao স্কয়ার প্লাস bo স্কয়ার প্লাস এখানে কত যোগ করব co স্কয়ার প্লাস do স্কয়ার, co স্কয়ার প্লাস do স্কয়ার। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেছে প্রমাণ ab স্কয়ার cd স্কয়ার। এইবার আমরা লিখব এখানে bc সমান কত, এখানে bc সমান হচ্ছে bo আর co, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি যে bo স্কয়ার প্লাস co স্কয়ার যোগ ao স্কয়ার প্লাস do স্কয়ার। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখে ফেলবো যে bo স্কয়ার প্লাস co স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে bc স্কয়ার আর এখানে লিখতে পারি ad স্কয়ার। অতএব ab স্কয়ার প্লাস cd স্কয়ার প্রমাণিত। হ্যাঁ, জ্যামিতিটা অনেক সহজ। তাহলে আমরা কি করলাম, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটিকে প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারি আরেকবার যে আমাদের চতুর্ভুজটি ছিল ABCD একটি চতুর্ভুজ যার দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস CD স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে শুরুতে আমরা কি লিখলাম, বিশেষ নির্বাচন কি লিখলাম, মনে করি ABCD একটি চতুর্ভুজ যার AC এবং BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এই বাহুর উপরে স্কয়ার প্লাস CD স্কয়ার ইকুয়াল টু হবে AD স্কয়ার প্লাস BC স্কয়ার। তারপরে আমরা করলাম প্রমাণে আমরা কি করলাম, যেহেতু এটা পরস্পর বলে দিছে যে লম্বভাবে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি এই যে কোণগুলো আছে এখানে A ও B, তাহলে এই কোণটা এখানে এক সমকোণ, এখানে এই কোণটা এক সমকোণ, এখানে এই কোণটা এক সমকোণ, অর্থাৎ ও বিন্দুতে ওখানে 4 সমকোণ আছে। তাহলে আমরা প্রমাণে চলে আসলাম যে AOB কোণ BOC কোণ COD সমান কোণ DOA সমান সমান 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি এক সমকোণ। তারপরে আমরা কি করলাম, হ্যাঁ, যেহেতু এখানে 4টা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এই 4টা সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করলাম। আমরা কি করলাম, ত্রিভুজ AOB সমকোণী, তাহলে আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তারপরে আমরা লিখলাম আবার BOC সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে BC স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তারপরে COD একইভাবে CD স্কয়ার ইকুয়াল টু CO স্কয়ার প্লাস DO স্কয়ার। তারপরে হচ্ছে DOA ত্রিভুজ, এখানে বলতে পারি AD স্কয়ার ইকুয়াল AO স্কয়ার প্লাস DO স্কয়ার। হ্যাঁ, এইভাবে এখানে আমরা 4টা সমীকরণ পেলাম। তারপরে আমাদের প্রমাণে দেওয়া আছে কি AB স্কয়ার যোগ CD স্কয়ার। তাহলে আমরা করলাম কি, এখানে যে AB স্কয়ার আছে আর এখানে আছে CD স্কয়ার, তাহলে 1 নং আর 3 নং সমীকরণটাকে আমরা যোগ করলাম। যোগ করার পরে আমরা কি করলাম, এখানে BC আছে, তাহলে BO স্কয়ার CO স্কয়ার এটাকে আমরা একসাথে করলাম, আবার AO স্কয়ার প্লাস DO স্কয়ার এটাকে একসাথে করলাম, কারণ এটা সমান সমান হচ্ছে AD আর BO প্লাস CO সমান সমান হচ্ছে BC। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা এটা শেষ করলাম অনেক সহজে প্রমাণটা। এবার আমরা আরেকটি প্রমাণে করব, হ্যাঁ, এটা হবে বইয়ের 3 নাম্বার। তাহলে 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ নিয়ে। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 3 তোমাদের বইয়ের হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা ছিল ABC ত্রিভুজের কোণ A সমকোণ। তাহলে প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ A সমান সমান সমকোণ। ত্রিভুজ ABC এর কোণ A সমকোণ এবং CD একটি মধ্যমা, এবং CD একটি মধ্যমা। হ্যাঁ, এখানে মধ্যমা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমাণ করতে হবে যে হ্যাঁ, প্রমাণ করতে হবে আমাদের কি, প্রমাণ করতে হবে আমাদের BC স্কয়ার ইকুয়াল টু
প্রমাণ করতে হবে বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 4AD স্কয়ার 4AD স্কয়ার। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা আগে ত্রিভুজটা এঁকে ফেলি। ত্রিভুজটা হচ্ছে এরকম হবে, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। আমাদের বলছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ। তাহলে এ কোণ অবশ্যই এটা হবে, কারণ এটাই হচ্ছে আমাদের এখানে সমকোণ। তাহলে এই কোণটার নামই হবে আমাদের এ। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং সিডি হচ্ছে একটি মধ্যমা। হ্যাঁ, আমরা এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি, অথবা এখানে বি দিতে পারি, এখানেও সি দিতে পারি। এখানে বলছে সিডি একটি মধ্যমা। তাহলে বন্ধুরা সিডি একটি যদি মধ্যমা হয়, তাহলে আমাদের আগে জানতে হবে যে মধ্যমাটা কাকে বলে, মধ্যমাটা কি। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা মধ্যবিন্দু দিলাম। মধ্যবিন্দু দিয়ে এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এখানে, সি হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, আর এখানে এবি হচ্ছে একটি তার বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দুর এই যে সংযোজক সরল রেখাটাকেই আমরা বলবো মধ্যমা। তাহলে বন্ধুরা আরেকবার, মধ্যমা জিনিসটা হচ্ছে এরকম। মধ্যমা হচ্ছে এটা যদি আমার একটা ত্রিভুজ হয়, আমি একটা এখানে ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, অর্থাৎ ত্রিভুজের এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, এ বি সি ত্রিভুজ, যার তিনটি শীর্ষবিন্দু। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর, তাহলে আমি যদি এই শীর্ষবিন্দু ধরি, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এ যদি শীর্ষবিন্দু হয়, বিপরীত বাহু বিসি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর আমার মধ্যবিন্দু লাগবে, মধ্যবিন্দু এখানে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর এই যে সংযোজক সরলরেখা, তাকেই আমরা বলবো মধ্যমা। ঠিক তেমনি আমি যদি বি কে শীর্ষবিন্দু ধরি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটাকে বলবো আমরা এখানে মধ্যমা। ঠিক তেমনি যদি আমি সি বিন্দু ধরি, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এবি এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটাকে আমরা বলবো হ্যাঁ মধ্যমা। তাহলে এ ডি বিই সি এফ। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটি মধ্যমা পাবো। এখানে আমাদের মধ্যমা হলো এডি, বিই এবং হচ্ছে সিএফ। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটি মধ্যমা পাবো এখানে। তাহলে মধ্যমা ক্লিয়ার। তাহলে আমরা আরেকবার বলি যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। আরেকবার, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটাকেই আমরা বলবো মধ্যমা। তাহলে আমরা মধ্যমা শিখলাম। এইবার আমরা তাহলে আরেকটা কথা বলেই দিই, যেহেতু ত্রিভুজটা এঁকে ফেলেছি, তাহলে আমরা বলবো একটি ত্রিভুজের যে মধ্যমাগুলো একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে আবার বলা হয় ভর কেন্দ্র। তাহলে এটাকে আমরা বলবো ভর কেন্দ্র। হ্যাঁ, ত্রিভুজের মধ্যমা গুলো মানে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার নাম হবে ভর কেন্দ্র। তাহলে আমরা দেখলাম যে একটি ত্রিভুজের মানে তিনটি শীর্ষবিন্দু থেকে তিনটি মধ্যমা আঁকা যায়। তাহলে আমরা এখানে শিখে গেলাম যে মধ্যমা কাকে বলে। হ্যাঁ, এবার আমরা এটা প্রমাণ করব। আগে আমরা লিখি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এবিসি একটি ত্রিভুজ যার কোণে হচ্ছে সমকোণ আর হচ্ছে সিডি একটি মধ্যমা। তাহলে প্রশ্নটাই মোটামুটি আমরা লিখে ফেলবো যে মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান সমকোণ বা 90 ডিগ্রি এবং সিডি একটি মধ্যমা। হ্যাঁ, তাহলে আমরা মনে করলাম কি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার হচ্ছে এ সমকোণ এবং সিডি একটি মধ্যমা।
তাহলে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এখানে আমরা কি প্রমাণ করব বিসি স্কয়ার। তাহলে লিখে ফেলি বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 4AD স্কয়ার। হ্যাঁ এটাই আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা অত্যন্ত সহজ। তাহলে এবার আমরা আরেকবার বলি বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজ এবিসি এর হচ্ছে কোণে সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণে সমকোণ এবং সিডি একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে আমার কি বিসি বাহুর উপরে যে বর্গ হবে, এই বাহুটার উপরে যে বর্গ হবে বিসি স্কয়ার, সেটা হবে সিডি অর্থাৎ মধ্যমার উপরে যে বর্গ সিডি স্কয়ার প্লাস 4ADর উপরে যে বর্গ এডির উপরে যে বর্গ তার উপরে স্কয়ার। তাহলে আমরা প্রমাণ করে ফেলি এবার। তাহলে আমরা এবার প্রমাণ করব এ বি সি ডি। তাহলে আমরা লিখে ফেলি প্রমাণ। এবারে আমরা লিখছি প্রমাণ। প্রমাণে আমরা লিখতে পারি, তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আবার বলতে পারি আমরা হ্যাঁ দুইটাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ এ ডি সি হচ্ছে সমকোণী। হ্যাঁ আমরা 1 নাম্বার ধাপ দিতে পারি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারি যে সি অতিভুজ স্কয়ার সিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার যোগ এসি স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি সিডি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। হ্যাঁ এটা আমরা রাখে দিই, 2 নাম্বার ধাপ দিই। 2 নাম্বার ধাপে আমার এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি সমকোণী। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের বিসি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। হ্যাঁ এইখানে আমাদের কাজ আছে। হ্যাঁ যেহেতু আমরা এখানে এসি স্কয়ার আছে সেহেতু আমরা এসি স্কয়ার এখান থেকে বের করে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার দিয়ে এটাকে আমরা 1 নং দিতে পারি। তাহলে আমরা এই মানটা হচ্ছে এসি স্কয়ারের মানটা এখানে বসাই দেব। সরি সিডি স্কয়ার ঠিক আছে সিডি স্কয়ার ইকুয়াল হ্যাঁ তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল এবি, এবিটাকে আমরা লিখতে পারি যেহেতু এবি এডি আর হচ্ছে বিডি হচ্ছে সমান, এডি সমান সমান বিডি। তাহলে আমরা লিখতে পারি এবি সমান সমান হচ্ছে 2AD লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব 2AD হোল স্কয়ার প্লাস এসির পরিবর্তে আমরা লিখব সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে এখানে আসবে আমার 4AD স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে অতএব বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস এখানে 3AD স্কয়ার প্রমাণিত। হ্যাঁ তাহলে খুব সহজে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এখানে 3AD স্কয়ার সরি প্রশ্নে এটা 3AD স্কয়ার হবে। হ্যাঁ তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার এটাই হলো আমাদের উপপাদ্যের প্রমাণ। তাহলে অনেক ইজি ভাবে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এগুলো আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা আরেকবার করি যে ত্রিভুজ এবিসি এর কোণে সমান ছিল সমকোণ এবং সিডি একটি ছিল মধ্যমা। এ বি সি ত্রিভুজের কোণ এ ছিল সমকোণ এবং সিডি ছিল একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে আমার কি, প্রমাণ করতে হবে আমার বিসির উপরে যে বর্গক্ষেত্র সেটা হবে সিডির উপরে যে বর্গক্ষেত্র যোগ এডির উপরে যে বর্গক্ষেত্র তার হবে 3 গুণের সমান। তাহলে আমরা শুরুতে লিখলাম ত্রিভুজ এডিসি একটি সমকোণী ত্রিভুজ।
তাহলে এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাস উপপাদ্য হতে পাই কি পাবো, অতিভুজ স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি দিলাম 1 নাম্বার সমীকরণ। হ্যাঁ, এখান থেকে আমরা এসিটাকে বের করে নিছি, তাহলে সিডি স্কয়ার এই পাশে হচ্ছে এডি আছে, তাহলে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস এডি, তাহলে মাইনাস এডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। তারপরে লিখলাম আমরা এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, এখান থেকেও আমরা পেলাম বিসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তারপরে আমরা লিখে ফেললাম এটা, তারপরে এই এসি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তারপরে এবি, যেহেতু এটা মধ্যবিন্দু ছিল, এবি এর মধ্যবিন্দু ছিল ডি, তাহলে আমরা লিখতে পারি এডি সমান সমান বিডি। তাহলে এডি আর বিডি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এবি সমান সমান 2AD। তাহলে এই মানটা আমাদের প্রমাণের ক্ষেত্রে লাগবে 2AD। তাহলে আমরা লিখলাম যে বিসি স্কয়ার, তাহলে এখানে হয়ে গেল আমাদের 2 2 4 4AD স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে আমাদের এখানে হয়ে গেল বিসি স্কয়ার, 4AD থেকে এডি বিয়োগ করলাম, হয়ে গেল আমাদের কত 3AD স্কয়ার, তারপরে এখানে সিডি স্কয়ার। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা খুব সহজেই প্রমাণ করলাম যে আরো দুইটি জ্যামিতি বইয়ের হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার। নেক্সটে আমরা আরো 2টি বা 3টি প্রমাণ করব, এইভাবে আমরা সবগুলোই প্রমাণ করব। তাহলে ঠিক আছে বন্ধুরা, তোমরা আজকে এই দুটো শিখে ফেলো, নেক্সটে আমরা আরো 2টি উপপাদ্য নিয়ে আলোচনা করব 4র্থ পর্বে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।